আরাকচি চষে বেড়াচ্ছেন ইসলামাবাদ থেকে মাস্কাট, রিয়াদ থেকে সেন্ট পিটার্সবার্গ। মধ্যপ্রাচ্য থেকে ইউরেশিয়া, বিশ্ব রাজনীতির মানচিত্র যেন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। একদিকে ইরান ইসরায়েলের সরাসরি সংঘাত, টান টান উত্তেজনা, অন্যদিকে তেহরানের ঝানু কূটনীতিক আব্বাস আরাকচির রহস্যময় ঝটিকা সফর। বর্তমানে চলমান এই সংকটময় মুহূর্তে আরাকচি চষে বেড়াচ্ছেন ইসলামাবাদ থেকে মাস্কাট, রিয়াদ থেকে সেন্ট পিটার্সবার্গ। আমেরিকার সব রক্তচক্ষু আর ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে তিনি কিভাবে এই মিশন সফল করলেন জানেন? বর্তমান পরিস্থিতি শুরুতেই আরাকচি প্রথমে পৌঁছান পাকিস্তানে। সেখানে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাথে তার বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই দ্বন্দ্বে একটি নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে চাইলেও আরাকচি সেখানে গিয়ে তেহরানের শক্ত অবস্থান স্পষ্ট করেন। এরপরই তার বিমান অবতরণ করেন ওমানের রাজধানী মাস্কাটে। ওমানের সুলতানের সাথে তার বৈঠকটি ছিল বিশ্ব তেলের বাজারের জন্য সবচেয়ে বড় সতর্কতা। ওমান সফর শেষে আরাকচি সাফ জানিয়ে দেন, যদি তেহরানের ওপর থেকে অন্যায় অবরোধ তুলে নেওয়া না হয় তবে হরমুজ প্রণালী দিয়ে কোনো বিদেশি জাহাজ চলাচল করতে পারবে না। মাস্কাটের এই বৈঠকে আরাকচি প্রমাণ করেছেন মধ্যপ্রাচ্যের রণকৌশলগত জলপথগুলোর নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতেই সুরক্ষিত। সাম্প্রতিক দিনগুলোতে একটি ঐতিহাসিক ঘটনা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। আব্বাস আরাকচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দীর্ঘ আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরব, যারা একসময় তেহরানের ঘোর বিরোধী ছিল, তারা এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের আকাশসীমা তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। আরাকচি সফলভাবে রিয়াদকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এই যুদ্ধ কেবল একটি দেশের ক্ষতি করবে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। আরাকচির এই বুদ্ধিদীপ্ত চালের কারণে ওয়াশিংটনের দীর্ঘদিনের আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেয়েছে। সফরের চূড়ান্ত পর্যায়ে আরাকচি পৌঁছান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ভ্লাদিমির পুতিনের সাথে তার এই বৈঠকটি ছিল মূলত পশ্চিমাদের চাপের মুখে শেষ পেরেক। আমেরিকা নির্দিষ্ট কিছু আলোচনা নিয়ে প্রস্তুত ছিল, ঠিক তখনই আরাকচি সেই প্রস্তাব নাকচ করে মস্কোয় পাড়ি জমান। পুতিন আরাকচিকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন তেহরানের সুরক্ষায় সবসময় প্রস্তুত। S-400 এবং সুখোই 35 এর চূড়ান্ত সরবরাহ নিয়ে এই সফরে বড় সিদ্ধান্ত হয়েছে, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এক বিশাল পরাজয়। আব্বাস আরাকচির সাম্প্রতিক এই মিশনগুলো প্রমাণ করে যে ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, তারা রাশিয়ার সাথে সামরিক এবং আরব দেশগুলোর সাথে কৌশলগত মিত্রতা তৈরি করে ওয়াশিংটনকে একঘরে করে ফেলেছে। আরাকচির এই মাস্টার প্ল্যান কি পারবে একটি সম্ভাব্য মহাপ্রলয় রুখে দিতে, নাকি এটিই ছিল নতুন কোনো বিশ্ব ব্যবস্থার পূর্বাভাস? আব্বাস আরাকচির সাম্প্রতিক এই কূটনৈতিক সফরগুলো আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি এবং কৌশলগত অবস্থানের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। আমেরিকান প্রশাসন যেভাবে ইরানকে একঘরে করতে চেয়েছিল, আরাকচির এই মিশনগুলো সেই পরিকল্পনাকে কার্যত ব্যর্থ করে দিয়েছে। আমেরিকা দীর্ঘদিন ধরে সৌদি আরব এবং আরব দেশগুলোকে নিয়ে একটি ইরান বিরোধী জোট গঠনের চেষ্টা করেছিল।